হাদিসের মধ্যে আসছে কার কিনা গুনার লিস্ট্রি গুলো এত লম্বা, এত লম্বা, তার দৃষ্টির সীমানা যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার খাতাগুলো লম্বা হবে। এই খাতা একটা দুইটা নয়, বিশ্ব নবী বলেছেন তার খাতার সংখ্যা হবে ৯৯টা। সমস্ত খাতার মধ্যে গুলো সব শুধু লেখা গুনাহ আর গুনাহ। কিসের লিস্টি? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ৯৯টা গুনাহের লিস্টি দেখা মানুষটা হতাশ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে এই যে গুনাহগুলো লেখা হলো, এই গুনাহগুলো কি আমার ফেরেশতারা মিথ্যা লিখেছে নাকি সত্য সত্য লিখেছে? বান্দা বলবেন, আল্লাহ যা লিখেছে সত্য লিখেছে, একটি কথাও তোমার ফেরেশতারা মিথ্যা লিখে নাই। মুসলমান ভাইরা আমার, এই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা যা রে যা, ওই বান্দার হাতে আমার আল্লাহ ছোট্ট একটা কাগজের লিস্টি দিবেন, ছোট্ট একটা কাগজের টুকরা দিবেন। রাসূল বলেছেন ওই টুকরার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটা লেখা থাকবে। এবার আল্লাহ বলবেন, বান্দা এই কাগজটা নিয়ে তুমি নেকির পাল্লার মধ্যে উঠায় দাও। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই বিশাল লম্বা চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত লিস্টি গুলা শুধু গুনার গুনাহ। এই বিশাল ৯৯টা খাতা যেগুলোর মধ্যে শুধু গুনাহ আর গুনাহ লেখা। আল্লাহ ছোট্ট একটা কাগজ, এর বিনিময়ে কি হবে? আমার আল্লাহ বলবেন, বান্দারে এই কাগজটা দেখতে দেখা যায় ছোট, কিন্তু ওজন অনেক বেশি। যা 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 নেকির পাল্লার মধ্যে রেখেতে। হাদিসের মধ্যে আসছে নেকির পাল্লার মধ্যে ওই কাগজটা উঠায়া দিতে দেরি হয়, নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। গুনার পাল্লাটা পাতলা হয়ে কালিমার পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, ঈমান এত মূল্যবান, ঈমান ছাড়া কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে ঢোকার জন্য প্রথম শর্ত হলো ঈমান। মুসলমান ভাইরা আমার, যার ভিতর ঈমান নাই, এই মানুষটা দুনিয়ার যত বড় ক্ষমতার অধিকারী হয়ে যাক, যত বড় ধনী হয়ে যাক, এই মানুষটা যত বড় ক্ষমতার অধিকারী হয়ে যাক, এই মানুষটা যত মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ গাড়ি বাড়ি নারীর মালিক হয়ে যাক, এই মানুষটা জাহান্নাম থেকে মুক্তি পাবে না। শুধু তাই নয়, যার ভিতরে ঈমান নাই, এই মানুষটা নবীর বাবা হলেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না।
নবীর সন্তান হলেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না, নবীর বিবি হলেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না, নবীর চাচা হলেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী, যে নবী মুসলিম জাতির পিতা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর, এই আযর ঈমান আনে নাই, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই। সহিহ বুখারীর মধ্যে এসেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযরকে জাহান্নামের শিকল পরাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে দেখে ডাক দিয়ে বলবেন, বাবা আমি কি আপনাকে বলি নাই জান্নাত সত্য জাহান্নাম সত্য? আল্লাহ এক, আল্লাহর প্রতি ঈমান আনেন। আমি কি আপনাকে বলি নাই মূর্তি পূজা ছেড়ে দেন? দুনিয়াতে মানেন নাই, এখন জাহান্নামের আসামি হয়ে গেছেন। ইব্রাহিমের বাবা আযর ইব্রাহিমকে ডেকে ডেকে বলবেন, বাবা দুনিয়াতে মানি নাই, এখন তুমি আমাকে যা বলবে আমি তাই মেনে নিব। মুসলমান ভাইরা আমার, জানতে চাই যারা ঈমান আনে নাই, কাফের অবস্থায় মারা যায়, কিয়ামতের ময়দানে যদি বলে আল্লাহ দুনিয়াতে পাঠায়া দাও, পাক্কা মুমিন হয়ে আসব, সুযোগ দেবে তো? জোরে বলেন, সুযোগ দেবে? যারা নামাজ পড়ে না যদি কিয়ামতের ময়দানে ধরা খায়, আল্লাহ দুনিয়াতে নামাজ পড়ি নাই, এখন পাঠায়া দাও, 5 ওয়াক্ত নামাজ না, শুধু তাহাজ্জুদ সুদ্ধা পড়ে আস। জোরে কোন ঠিক কিনা? সুযোগ আছে? জোরে বলেন, সুযোগ আছে? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর এ কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়া হবে, দয়া হবে, কারণ বাবা সন্তানের মহব্বত বাবার প্রতি আছে না নাই? ভালোবাসা আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, জান্নাত দিয়ে দাও।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইব্রাহিম, আমি আল্লাহ কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। কাফেরদের জন্য জান্নাত হারাম। কাফেররা জান্নাতে যাবে না, চিরকাল জাহান্নামে থাকবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করেছে, কুফর অবস্থায় মারা গিয়েছে, তাদের উপরে আল্লাহ তাআলার লাআনত, তাদের উপরে ফেরেশতাদের লাআনত, সমস্ত মানুষদের লাআনত। আল্লাহ তাআলা যারা দিয়া বলেন, খালিদিনা ফিহা আবাদা, তারা চিরকাল জাহান্নামে থাকবে। তারা জাহান্নাম থেকে কখনো মুক্তি পাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইব্রাহিম, আমি তো জান্নাত হারাম করে দিয়েছি কাফেরদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, তুমি আমাকে বলেছ আখিরাতে তুমি আমাকে অপমান করবে না। তুমি না বলেছ আমাকে আখিরাতে লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না, লজ্জা দিবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পর ইব্রাহিম আরো ডাক দিয়ে বলবেন, আল্লাহ, একজন বাবার জন্য সন্তানের সামনে বাবাকে জাহান্নামের শিকল পরায়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়, একজন সন্তানের জন্য এর চাইতে অপমান আর কি হতে পারে? করে রূপান্তরিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযার জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, কারণ কি? কথা বলেন। ইব্রাহিমের বাবা আযর জাহান্নাম থেকে মুক্তি পায় নাই, কারণ কি? জোরে কোন না, কারণ কি? আরো জোরে বলেন, কারণ কি? ইমানের দামটা বুঝতেছেন? কথা বলেন, দামটা বুঝতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আযর জাহান্নাম থেকে মুক্তি পাবে না, কারণ ঈমান আনে নাই। মুসলমান ভাইরা আমার, আরেকটু কাছের কথা বলি। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, যে চাচা আবু তালিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারাটা জীবন স্নেহের ছায়া দিয়েছেন। শুধু স্নেহের ছায়া দিয়েছেন তা নয়, বরং দ্বীন প্রচার প্রসারে তিনি সাহায্য সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, কষ্ট করেছেন। যতদিন তার চাচা আবু তালিব জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আমার নবীর দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় না। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব আমার রাসূলকে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন,
আমি একটা উদাহরণ দিব, আপনারা বুঝতে পারবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের কাজ দিন দিন তিনি চালিয়ে যাচ্ছিলেন, আমার রাসূলকে অনেক অফার দেওয়া হলো। কাফেররা বলল, ও আবু তালিব, তোমার ভাতিজাকে আমাদের দেব দেবীদেরকে বদনাম করা বন্ধ করতে বলো, আর না হয় আমরা তোমাদের বিরুদ্ধে বয়কট ঘোষণা করব। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে সমস্ত কাফেররা এক হয়ে গেছে। সমস্ত কাফেররা এক হইয়া একটা সন্ধি করলো। সমস্ত কাফেররা বলল, মুহাম্মদ এবং তার বংশধর যারা আছে, তার যারা সাথে সঙ্গে আছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। শুধু তাই নয়, তাদের সাথে কোনো বেচা কেনা হবে না, তাদের সাথে কোনো বেচা কেনা চলবে না, কোনো পণ্য আমরা তাদের কাছে বেচবো না, তারা বিক্রি করলে আমরা কিনবো না, এমনকি তাদের সাথে কোনো বিবাহ শাদীও চলবে না। ও মুসলমান ভাইরা আমার, আমার রাসূলের সাথে বয়কট ঘোষণা করলো। শিআবে আবি তালিবের মধ্যে পাহাড়ের উপত্যকায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করা হলো। আমার রাসূল 3টা বছর সেই শিআবে আবি তালিবের মধ্যে বন্দী। ও মুসলমান ভাইরা আমার, সেখানে একটা দানা পানি পর্যন্ত কাফেররা পৌঁছতে দেয় নাই। এমনকি বাংলাদেশের জেলখানা বলেন, সারা পৃথিবীর সমস্ত জেলখানার মধ্যে বন্দীদেরকে 2 বেলা খাবার দেওয়া হয়, কিন্তু আমার রাসূলকে যেই জেলখানার মধ্যে বন্দী করা হলো, সেই জেলখানার মধ্যে কাফেররা 1 ফোঁটা পানি পর্যন্ত পৌঁছতে দেয় না। মুসলমান ভাইরা আমার, আমার রাসূল সেই জেলখানার মধ্যে 3টা বছর বন্দী। সেখানে শিআবে আবি তালিবের মধ্যে বন্দী আছেন তার চাচা আবু তালিব। চাচা আবু তালিব ভাতিজার সাথে শিআবে আবি তালিবের মধ্যে জেলখানার মধ্যে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। ও মুসলমান ভাইরা আমার, অবস্থাটা কত কঠিন একটু লক্ষ্য করেন। 3টা বছর কোন খানা পানি বাহির থেকে যেতে দেয় না। সেই 3টা বছরের মধ্যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তারা বললেন, বর্ণনা করেন, আমরা গাছের শুকনা পাতাগুলো পানির মধ্যে ভিজাইয়া ওই পানি আমরা পান করতাম। গাছের পাতা বড় খেতে খেতে আমাদের পেট, আমাদের পায়খানা গুলো ছাগলের বকরির লেদার মতো হয়ে গিয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, সেই শিআবে আবি তালিবের মধ্যে রাসূলের সাথে বন্দী হয়েছেন আবু তালিব। আবার রাসূলকে ছেড়ে আবু তালিব যায় নাই, রাসূলকে কত ভালোবেসেছেন। মুসলমান ভাইরা আমার, কত ভালোবেসেছেন একটা দৃষ্টান্ত শোনাই। একদিন রাত্রিবেলা রাসূল তার বিছানার মধ্যে ঘুমাইছেন। আবু তালিব তার বিছানার মধ্যে ঘুমাইলেন। 2 জনের 2টা তাঁবুর মধ্যে ঘুমাইছেন। মুসলমান ভাইরা আমার, সবাই শুয়ে গেছে, সবাই ঘুমায় গেছে। আবু তালিবের চোখের মধ্যে ঘুম নাই। আবু তালিব রাসূলের বিছানা
এসে তার মাথার শিওরে বসে ডেকে ডেকে বলতেছি, ভাতিজা, দিনের বেলা দেখতে পেলাম কিছু কাফের তারা পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে তোমার বিছানা, তোমার জায়গাটা পর্যবেক্ষণ করেছে। তুমি তোমার বিছানার মধ্যে ঘুমাইছো, আমি আমার বিছানার মধ্যে শুইলাম। এ আমার ভাতিজা, কাফেররা তোমাকে মারার যদি ষড়যন্ত্র করে, পাহাড়ের উপর থেকে যদি তোমাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করে, এই তীর গিয়ে তোমার বুকে বিদ্ধ হবে। আমার ভাতিজা, ও আমার কলিজার টুকরা, তুমি মারা যাবে, ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে। এরে ভাতিজা, যাও, উঠো উঠো, তুমি আমার বিছানার মধ্যে গিয়ে ঘুমাও। আমি তোমার বিছানার মধ্যে ঘুমাই। কেন কেন চাচা, কেন? আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজা, কাফেররা তোমাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে মারার জন্য, কিন্তু সেখানে বিছানায় তো তুমি নাই, আমি শুয়ে আছি, কাফেররা জানে না। সেই তীর বিদ্ধ হবে আমার বুকে, আমি মরব। এরপরে তুমি ভাতিজা বেঁচে থাকবে। মুসলমান ভাইরা আমার, আবু তালিব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। প্রমাণ দেখাইছেন, প্রমাণ। শুধু মুখে বলেছেন তা নয়। আমাদের সমাজে কিছু এমন মুসলমান আছে যারা শুধু মুখে বলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কিন্তু রাসূলের সুন্নাত তার মুখে এবং দেহের মধ্যে নাই, আছে না নাই? আবু তালিব প্রমাণ দেখাইছেন, প্রমাণ। নিজের ভাতিজা মুহাম্মদকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন। ও মুসলমান ভাইয়ারা আমার, আবু তালিবের মৃত্যুর সময় যখন চলে আসছে, আবু তালিবের মৃত্যুর সময় এসেছে, আমার রাসূলের কাছে খবর চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গেছেন, চাচা আবু তালিবের মাথার শিওরে গিয়ে বসলেন। মুসলমান ভাইরা আমার, আবু তালিবের শিওরে বসে ডাক দিয়ে বলছেন, চাচা, আপনি একটা বার শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বড় আশ্চর্য হবেন। আর রাহিকুল মাখতুম নামক সিরাতের বিশ্ব বিখ্যাত সিরাতের গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে, চাচার মাথার শিওরে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও চাচা, একটা বার শুরু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই একটু পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন, চাচা, একটিবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আপনার জন্য সুপারিশ করব।
তোমার ধর্ম গ্রহণ করতে পারলাম না, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে অটল রয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, আবু তালিব মারা গেছে, কাফের অবস্থায় মারা গেছে। আমার রসুল জীবনে এত কষ্ট পাইছেন, এত কষ্ট আর জীবনে কখনো পান নাই। রসুল আমার কাঁদতে শুরু করছেন। আমার রসুল এত কাঁদতে শুরু করছেন, ঝরঝর করে কাঁদতেছেন, হাউ মাউ করে কাঁদতে শুরু করছেন। কেনই বা কাঁদবেন না? এই আবু তালিব রসুলকে এত এত স্নেহ করেছেন, সন্তানের চাইতেও বেশি স্নেহ ভালোবাসা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন আমার রসুল এই পৃথিবীতে এসেছেন ইয়েতিম হইয়া। ইয়েতিম নবী পৃথিবীতে আগমন করেছেন, ইয়েতিম হইয়া দুনিয়াতে এসেছেন। আমার রসুল দুনিয়াতে এসেছেন ইয়েতিম। 6 বছর বয়সে তার মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাবার ছায়াও নাই, মায়ের ছায়াও নাই। দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনিও বেশি দিন দুনিয়াতে থাকেন নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রসুলের বয়স 8 বছর বয়সে আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। এবার দায়িত্ব গ্রহণ করলেন আব্দুল মুত্তালিব। তার দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রসুলের বয়স 8 বছর বয়স, দাদা চলে গেছেন। যে শিশুটার বাবাও নাই, মাও নাই, যে শিশুটার দাদাও নাই, মুসলমানরা সেই মুহূর্তে এসে দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব। রাত্র অনেক হয়ে গেছে, তাই না? ইনশাআল্লাহ অল্পক্ষণ সময় কষ্ট হবে আপনাদের, অল্পক্ষণ ইনশাআল্লাহ শেষ করবো। রাত্রে 12:30 বেজে গেছে। কতক্ষণ? 12:30 বেজে গেছে। এই জন্য শেষ খুব দ্রুত। হ্যাঁ, এই সাহাবে আবু তালিব, আবু তালিব এত কষ্ট রাসূলের সাথে করেছেন, কিন্তু মৃত্যুর সময় ইমানটা নিয়ে দুনিয়া থেকে যান নাই, কাফের অবস্থায় মারা গেছে। রাসূল বলেন হাসরের ময়দানে জাহান্নামে আমার চাচা আবু তালিবকে জাহান্নামের একটি আগুনের জুতা স্যান্ডেল পরায় দেওয়া হবে। যে আগুনের তাপে তার পায়ের নিচ থেকে, পায়ের নিচে আগুনের কারণে তার এমন তাপে এত কষ্ট হবে, তার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। রাসূল বলেন আমার চাচা আবু তালিবকে সবচেয়ে কম কষ্ট দেওয়া হবে জাহান্নামে। এরপরেও আবু তালিব মনে করবে আমাকে মনে হয় সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হচ্ছে। মুসলমান ভাইরা আমার, আবু তালিব মারা গেছেন, দুনিয়া থেকে কাফের অবস্থায় জাহান্নামী হয়ে গেছে। রাসূলের এত সহযোগী করেছেন, এত স্নেহ ভালোবাসা দিয়েছেন, ঈমান না আনার কারণে আবু তালিব জাহান্নাম থেকে মুক্তি পাবে। জোরে বলেন, মুক্তি পাবে। ও মুসলমান ভাইরা আমার, ঈমানের উপরে অটল থাকার জন্য আমরা আমাদের জান, আমরা আমাদের মাল, আমরা আমাদের সব কিছু দিতে পারি, কিন্তু ঈমান দিতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু এমন কিছু ভণ্ড বের হয়েছে, যে ভণ্ডরা তাদের মুরিদদের থেকে সেজদা নেয়। জোরে বলেন আছে না নাই?
আর আসতে বলেন, আছে না নাই? ও যুবক, আল্লাহ ছাড়া আর কারোর সামনে এই মাথা আনত হতে পারে ধরে বলেন ঠিক কিনা? একমাত্র এই কপাল কোথায় নামবে? কার সামনে? আল্লাহর সামনে, আর কারোর সামনে নয়। কত মানুষ আছে গাছ পূজা করে, মাজার পূজা করে, পাথর পূজা করে, আছে না নাই? মাজার পূজাও করে, আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, জুড়ে কোন আছে না নাই? ইমানটা হারাইল। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে শিরক সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত ঈমান। ঈমান হওয়া লাগবে, জুড়ে বলেন, শিরক মুক্ত ঈমান। মুসলমান ভাইরা আমার, এই ঈমানের উপরে অটল থাকতে গিয়া সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। এক দুইটা উদাহরণ দিয়ে কথা শেষ করব, বেশি লম্বা করব না। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামকে এত কষ্ট দেওয়া হয়েছে ঈমানের উপরে, ঈমান থেকে বিচ্ছুত করার জন্য। তাদের জীবন বাজি রেখে তারা ঈমানের উপরে অটল থেকেছেন, ঈমান থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। ঈমানের উপরে অটল থাকার জন্য যত বেশি কষ্ট আসে, আমাকে যদি আগুন দিয়ে পড়ে দেওয়া হয়, যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এরপরও আমরা ঈমান থেকে পিছপা হব। জোরে বলেন, পিছপা হব। আরো জোরে বলেন, ঈমান থেকে আমরা পিছপা হব না। ও মুসলমান ভাইরা আমার, যার কারণে সাহাবায়ে কেরামকে আগুনের মধ্যে শোয়া দেওয়া হয়েছে, হযরত খাব্বাবকে ঈমান ছাড়েন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঈমান ছাড়েন নাই। মুসলমান